নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি গরমের একটা সেরা সবজি পটলের ভাপা পটল রেসিপিটা নিয়ে। এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা রেসিপি, গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে ভাপা পটল। তাহলে দেখে নিন কি করে তৈরি করছি। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন আমরা চটজলদি নিরামিষ ভাপা পটল তৈরি করে ফেলি। দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। ভাপা পটল তৈরি করার জন্য সবার প্রথমে আমি 500 গ্রাম পটল নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চোকলাটা ছাড়িয়ে নিয়েছি। খুব কম অংশের সবুজ অংশটা কিন্তু আমি রেখেছি, আর দু সাইডটা করে পটলের কিন্তু চিড়ে নিয়েছি বেশ খানিকটা করে। এবারে কড়াইতে জল গরম করে পটলগুলোকে আমি ভাপিয়ে নেব। পটলগুলো আমি দিয়ে দিয়েছি জলের মধ্যে, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। হাই ফ্লেমে যখন এটা ফুটতে শুরু করবে আমি ঢেকে দেব ঢাকনা দিয়ে। জাস্ট 5 মিনিটের জন্য আমি এটাকে ভাপিয়ে নেব হাই ফ্লেমে। ভাপা পটল তৈরি করার জন্য আমাদের মশলাটা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি একটা ছোট মিক্সির বোলে 2 টেবিলস্পুন নিয়ে নেব পোস্ত। ভালো করে এটাকে কিন্তু কিছুক্ষণ জলে ভিজিয়ে আমরা বেটে নেব। পোস্ত বেটে নেওয়ার পর আমরা মিক্সির বোলে 2 টেবিলস্পুন সরষে নিয়ে নেব, আর এর সঙ্গে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে নুন। সরষেটাকেও আমরা বেটে নেব। 2 টেবিলস্পুন পোস্ত আর 2 টেবিলস্পুন সরষে, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। এবারে আমরা চলুন রান্নাতে চলে যাই। 5 মিনিট হয়ে গেছে, আমি ওভেনটাকে অফ করে দিলাম। এবারে এই ভাপানো পটলটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি জল থেকে। এবারে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি অ্যাড করে দেবো সরষে বাটা, দিয়ে দেব পোস্ত বাটা, স্বাদ অনুসারে চিনি দেবো, আমি 1 টিস্পুন চিনি দিলাম। দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, আমি 1 টিস্পুন নুন দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর সরষের তেল দিয়ে দেব 2 টেবিলস্পুন। সবকিছু ভালো করে মিশিয়ে নেব প্রথমে। তারপর এর মধ্যে ভাপিয়ে রাখা পটলগুলো আমি দিয়ে দেব। পটলগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর নুন ঝাল মিষ্টিটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে আমরা দেব। তাই নুন ঝাল মিষ্টির পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে বাড়ানো বা কমানো যেতে পারে। খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম। এবারে আমি ঢাকনাটা বন্ধ করে দিয়ে রান্নাটা শুরু করব। আবার আমি কড়াইতে জল গরম করেছি। জলটা যেই ফুটতে শুরু করবে আমি টিফিন বক্সটা সাবধানে বসিয়ে দেব এর মধ্যে। আর খেয়াল রাখতে হবে টিফিন বক্সের অর্ধেকটা যেন এর মধ্যে ডুবে থাকে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিডিয়াম আছে 15 মিনিট এটাকে আমি হতে দেব। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম আর ঢাকনাটা খুলে বেশ কিছুক্ষণ রেখে দেব, 10 মিনিট মতো, যাতে একটু ঠান্ডা হয়। তারপর আমরা টিফিন বক্সটা কড়াই থেকে বের করে নেব। অল্প ঠান্ডা হলে টিফিন বক্সটাকে আমি কড়াই থেকে বের করে নিয়ে এসেছি। এবারে খুব সাবধানে এটাকে খুলতে হবে, কারণ এখনো কিন্তু এটা খুবই গরম আর ভেতরে কিন্তু বাষ্প থাকবে। তাই খুব সাবধানে আমরা এটাকে খুলবো। তৈরি হয়ে গেল আমাদের আজকের সামার স্পেশাল ভাপা পটলের রেসিপি। আপনারা দেখলেন তো কত সহজে দুর্দান্ত এই রেসিপিটা তৈরি করলাম। এটা কিন্তু বাড়িতে গেস্ট আসলেও আপনি তৈরি করতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।